গুড মর্নিং স্টুডেন্টস, আমি এসপি স্যার। আজ তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি ভেক্টর। আমরা আজকে কী করবো দেখো, ভেক্টরের ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট আমরা অলরেডি করে ফেলেছি। তাদের আমি ভিডিওর প্লে লিস্ট আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো। আজকে কী করবো, আজকে ভেক্টরের ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট সম্পর্কে ইম্পর্টেন্ট ম্যাথ আমরা করবো এখানে। আমরা এখন 19 নাম্বার ম্যাথটা করবো। 19 নাম্বার ম্যাথটা কী ছিল? 19 নাম্বার ম্যাথটা ছিল একটা ভেক্টর বলা ছিল, ইম্পর্টেন্ট ম্যাথ। হ্যাঁ, একটা ভেক্টর এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর আছে, ইকুয়াল টু 0 ভেক্টর বলা ছিল। কোথায় 19 নাম্বার ম্যাথটা? হ্যাঁ, তো কী দেখাতে বলেছিল? দেখাতে বলেছিল এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস কী ছিল, বি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর। হ্যাঁ ছাড়বো। ও সরি, অঙ্কটা তো টোকা হয়নি। শোনো, হ্যাঁ হ্যাঁ, চলো 19 নাম্বার ম্যাথটা, এটা আমাদের ইকুয়াল দেখাতে বলেছিল, ইকুয়াল। হ্যাঁ, 19 নাম্বার ম্যাথটা বলেছিল এ ভেক্টর ক্রস 0 যদি হয়, এ ভেক্টর ক্রস, প্রথমে বলা ছিল এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর। তাহলে আমাদের কি করতে হবে দেখো, দেখাতে বলেছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, বি ভেক্টর ক্রস সি ভেক্টর, ওকে, আর সি ভেক্টর ক্রস এ ভেক্টর, এই তিনটে ভেক্টর ইকুয়াল। দেখো আমরা কী করে করব, দেখো টাইপটা ফার্স্ট দেখো, ফার্স্ট আমাদের দেবো, স্টার্ট করব নাও বলে। দেখো কী আছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু আমাদের 0 ভেক্টর আছে। আমরা না কি করব, আমরা দেখো একটা ক্রস প্রোডাক্ট নিয়ে নেবো। কিন্তু দেখো ক্রস আছে, ক্রস কী করে আসতে পারে? ক্রস প্রোডাক্ট নিলে, তাহলে আমরা ক্রস প্রোডাক্ট নিয়ে নিই। দেখো এ ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, দেখো ইকুয়াল টু, তাহলে কী হবে, ইকুয়াল টু হবে এ ক্রস আমাদের 0 ভেক্টর হবে। ওকে, তাহলে দেখো আমরা কী করব, আমরা করব দ্যাট ইমপ্লাই বলে। দেখো কী করব, এ ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর, 0 ভেক্টর। দেখো ভেক্টর ক্রস প্রোডাক্ট, ভেক্টর প্রোডাক্ট। আর তোমরা কি বলো, দুটো ভেক্টর ক্রস প্রোডাক্ট, সেম ভেক্টর হলো এ ক্রস এ, এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি, সাইন 0 হলো 0, মানে এটা 0 হয়ে যাবে। কোন পার্টটা আমার এই পার্টটা 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের কি পড়ে থাকলো, তাহলে দেখো আমাদের পড়ে থাকলো এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর। দেখো নেক্সট পার্ট, তাহলে আমরা যদি এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু, এটা এদিকে নিয়ে এলাম, এই পার্টটা মুভ করলাম, মাইনাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর, আর এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি সি ভেক্টর ক্রস এ ভেক্টর। ওকে, এ ক্রস বি ভেক্টর আমরা ইকুয়াল টু কী পেলাম, সি ভেক্টর ক্রস এ ভেক্টর, কী পেয়েছি, সি ভেক্টর ক্রস এ ভেক্টর। দেখো ওকে, এটা পেয়ে গেছি। সিমিলারলি আমরা একদম সিমিলারভাবে কি করব, দেখো সিমিলারভাবে আবার করব। আমাদের কি ছিল, আমাদের ছিল এটা সিমিলারভাবে, দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0 ছিল। আমরা এবার বি দিয়ে ক্রস করবো, কী দিয়ে ক্রস করবো, বোথ সাইডে বি ক্রস বি, আচ্ছা দ্যাট ইমপ্লাই করছি বি ক্রস এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর ক্রস 0 ভেক্টর। ওকে, তাহলে দেখো কী হবে এখানে, আমি যদি করি এখানে বি ভেক্টর ক্রস এ ভেক্টর, বি ভেক্টর সঙ্গে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর, এটা করলে 0। তাহলে দেখো এখন এখানে এই যে এটা রেখে দিলাম বি ভেক্টর ক্রস এ ভেক্টর, এটা সেম ভেক্টর, ক্রস প্রোডাক্ট 0 হয়।
তাহলে এই পার্টটা 0, আর আমি লিখছি না, আর লিখে দিলাম 0 ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর ইকুয়াল টু কী পাবো? দেখো আমরা ইকুয়াল টু পাচ্ছি, দেখো ভি ভেক্টর ক্রস এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস ভি ভেক্টর ক্রস সি ভেক্টর। এটা থেকে মুভ করলাম। ওকে, আমরা দেখো এটাকে ঘুরিয়ে লিখতে পারি। দেখো লিখছি এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তাহলে কি মাইনাস হবে? কেন হলো? দেখো বি ক্রস এ ছিল, আমি এ ক্রস বি করেছি, তাহলে আমার কি হবে এখানে? আমার এখানে সিম্বলটা মাইনাস হয়ে যাবে, ডিরেকশনটা চেঞ্জ, ডিরেকশনের জন্য মান তো সেম থাকবে, ইকুয়াল টু এখানে হচ্ছে মাইনাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর। তাহলে একটা জিনিস দেখো কি বলো তো, এখান থেকে আমি বোথ সাইড থেকে কি মাইনাস দুটো আমি কি করতে পারবো? ভ্যানিশ করতে পারবো, ভ্যানিশ। তাহলে আমার কি বেরোলো? আমার এখানে বেরোলো এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু ভি ভেক্টর ক্রস সি ভেক্টর। দেখো এটা বেরিয়ে গেল, তাই তো? দেখো এটা একটা বেরিয়েছে। এবার একটা জিনিস ভাবো, সেটা হলো আমরা যদি এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিই, এটাকে যদি আমরা ইকুয়েশন নাম্বার 2 দিই, ওকে, তুমি দেখো তো এ ক্রস বি কী হয়েছে? এ ক্রস বি ইকুয়াল টু সি ভেক্টর ক্রস এ ভেক্টর বেরিয়ে যাচ্ছে। আবার দেখো এ ক্রস বি ইকুয়াল টু কী হয়েছে? বি ক্রস সি। তাহলে এই দুটো যদি আমি কম্বাইন করি, আমার লিখতে হবে কি? লিখতে হবে কম্বাইন 1 and 2। ধরো এটা কম্বাইন করে আমি লিখছি, তাহলে কী হবে? দেখো এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর ক্রস সি ভেক্টর। দেখো এটা লিখে নিলাম ইকুয়াল টু, আবার দেখো এ ভেক্টর ক্রস বি ভেক্টর ছিল তো, এটা ভ্যালু এটা সি ভেক্টর ক্রস এ ভেক্টর। দেখো তাহলে আমাদের হয়ে গেল, এটা আমার প্রুফ শেষ, ডান। ওকে, অলরেডি ডান। ওকে, ঠিক আছে, দেখে নাও তোমরা, কপি করে নাও। আমরা এখন নাম্বার 18-এর ম্যাথটা করবো। কত করবো? নাম্বার 18। এইটা দেখো 18-এ কী বলা ছিল? 18 ছিল প্রমাণ করতে বলেছে, প্রুফ দ্যাট বলেছিল যে দেখো 18-1 বলেছিল এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এদের ক্রস প্রোডাক্ট কী ছিল? আর একটা ছিল এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এদের ক্রস প্রোডাক্টটা আমার হবে কি? 2 ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর। ওকে, 2 ইন্টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আমরা কী করে করবো? দেখো কিছুই না, সহজ অঙ্ক, ঠিক আছে? দেখো আমরা স্টার্ট করছি এখানে। দেখো কী ছিল ওটা? 18-এর 1, ধরো 18, চলো 18-এর 1 আমরা নর্মাল। দেখো আমরা যদি স্টার্ট করি, আমরা লিখে নিচ্ছি। দেখো না বলে কী ছিল? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ক্রস প্রোডাক্ট এ ভেক্টর প্লাস বি ভেক্টর। দেখো ইকুয়াল টু দিয়ে লিখছি, ভাই আমি এখানে ইকুয়াল টু করছি। কী হবে? এটার সঙ্গে এটা, তাহলে কী হবে? এ ভেক্টর ক্রস এ ভেক্টর, আবার এটার সঙ্গে এটা প্লাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটার সঙ্গে এটা হয়ে গেছে। দেখো এটার সঙ্গে এটা হয়ে গেছে। তারপর এটা দিয়ে কি? মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর, বি ভেক্টর ক্রস এ ভেক্টর, আর এখানে প্লাস মাইনাসে আবার মাইনাস বি ভেক্টর ক্রস বি ভেক্টর লিখে নিয়েছি, সহজ একদম। এবার দেখো আমরা কি জানি? আমরা জানি যে কি বলো তো, দুটো ভেক্টর যখন ক্রস প্রোডাক্ট হয় বাট সেম ভেক্টরের মধ্যে, কোন 0 ডিগ্রির জন্য কী হবে? আমাদের এর ক্রস প্রোডাক্টটা 0 হবে, কারণ সাইন 0 বলে 0। আমাদের দেখো এই পার্টটা 0, এই পার্টটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কী পড়ে থাকলো? আমাদের পড়ে থাকলো দেখো এখানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর। দেখো এই মাইনাস আছে, আমি প্লাস করলাম, তাহলে আবার এ ভেক্টর ক্রস বি ভেক্টর হবে। বলে কেন? ভেক্টর ক্রস প্রোডাক্ট কমিউটেটিভ না,
আমার এ ক্রস মানে বি ক্রস এ ছিল, বাট এ ক্রস বি করলে একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই হয়। আমি লিখে দিচ্ছি কারণগুলো, দেখো সিন্স দেখো এ ভেক্টর ক্রস এ ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর, বি ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর, অ্যান্ড a vector cross b vector. Okay, a vector cross b vector equal to minus b vector cross a vector. Okay, b vector আগে পরে লিখলে কোনো ব্যাপার নেই, b vector cross a vector। দেখো এটা হয়ে গেল। তাহলে দেখো এরপর আমরা কি পাবো, দেখো এরপর এটা দেখো যোগ করে দিবি 2 a vector cross b vector। এখানে একটু অ্যাডজাস্ট করে নিও, ছোটো জায়গার জন্য আমি করেছি, ঠিক আছে। মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর আছে, এটা আমি একটা ক্লোজ করে দিতে পারতাম। ওকে, এটা হয়ে গেল নাম্বার 1। তাহলে প্রুফ শেষ। প্রুফ কী হয়ে গেল দেখো, তাহলে আমি কী পেয়ে পেলাম, যে এটা পেয়ে গেছি। তো প্রুফ করতে বলেছিল, সেটা আমার হয়ে গেছে, আমরা এখানেই লিখে দিতে পারি প্রুফ। এটা হয়ে গেল প্রুফ। কী হলো, প্রুফ। প্রুফ। খুব সুন্দর ছবি এঁকেছি, তাই তো? চলো প্রুফ। প্রুফ। ওকে, চলো আমরা নাম্বার এখানে কি নাম্বার 1টা করলাম এখানে 18-এর, এবার নাম্বার 2টা করব। ছিল এ ক্রস বি ভেক্টরের মড, এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মডের স্কোয়ার। মডের কী ছিল, স্কোয়ার ছিল। মডেল স্কোয়ার ছিল, কি ছিল, প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টরের ডট, হ্যাঁ এ ভেক্টর প্লাস বি ভেক্টরের কী ছিল, অঙ্কটা দেখি ভালো করে, বি ভেক্টরের স্কোয়ার ইকুয়াল টু বলতে বলেছিল আমাকে এ ভেক্টরের স্কোয়ার বি ভেক্টরের স্কোয়ার। ওকে, চলো আমাদের এটা প্রুফ করতে কী হয়েছে, আমার প্রুফ করতে বলেছিল, এটাকে আমাদের প্রুফ করতে বলেছিল। প্রুফ দ্যাট লেট। দেখো আমরা ধরলাম যে কী বলে, এ ভেক্টর যে আছে আর যে আমার বি ভেক্টরটা আছে না, তাদের আমার মধ্যবর্তী কোণটা আমার থিটা ধরে নেই। ধরি এ ভেক্টর ও দেখো ও ছিল আমি বি ভেক্টরের মধ্যবর্তী কোণটা আমার থিটা ধরলাম, মধ্যবর্তী কোণ আমার থিটা ধরে নিয়েছি। ওকে, আচ্ছা এটা তাহলে আমার তো ইংলিশ লিখে ফেলেছিলাম, যাই হোক ঠিক আছে, আমি তো ধরে নিতে পারবো ওখানে, ঠিক আছে। কি নেব, ধরি আমাদের কী বলবো, এ ভেক্টর আর বি ভেক্টর মধ্যবর্তী কোণ থিটা। তাহলে কী হবে দেখো, ফার্স্ট টাইম করছি, এ ক্রস বি মড বি সাইন থিটা। ওকে, সাইন থিটা এন ক্যাপ। মড করি, মড অফ এ ক্রস বি, তাহলে কী হবে, এটা তো মডটা এখানে দেওয়ার কোনো দরকার নেই, মড এ মড বি, এটা মড তো আছে। আর সাইন থিটাটাও আমি যে মড দিয়ে লিখতে পারি, সাইন থিটাটা আমি মড দিয়ে লিখলাম, মড অফ সাইন থিটা। আর এন ক্যাপটা মড দিয়েছি মানে আমার কী হলো, ইউনিট ভেক্টরটা উঠে গেল। আবার যদি সেম যদি আমি দেখো এখানে আমি করছি, কী করব, এ ভেক্টর ডট বি ভেক্টর, কী হবে, মড এ মড বি কস থিটা। ওকে, দেখো এরপরে যদি আমি কি করি, এটার যদি স্কোয়ার করি, মড এ ক্রস মড বি স্কোয়ার, তাহলে কী হবে, স্কোয়ার মড বির হোল স্কোয়ার, আর কী হবে সাইন স্কোয়ার থিটা। এখানেও যদি আমি স্কোয়ার করি এ ভেক্টর, আচ্ছা মড দিয়ে স্কোয়ার করছি, মড দিলেও হবে না দিলেও হবে এখানে, ঠিক আছে। এ ভেক্টর বি ভেক্টরের
কারণ একটা স্কেলার প্রোডাক্ট, স্কোয়ার করে দিলে কী হবে, এখানে এ ভেক্টর বি ভেক্টর আর এখানে কস স্কোয়ার থিটা। ওকে, লিখে নিয়েছি দেখো মডটা। ওকে, এবার দেখো আমরা কী করব। এবার আমরা দেখো এই যে অঙ্কটা যেটা বলেছিল দেখো নাও বলে কী ছিল, লিখে নিই এ ভেক্টর ক্রস বি ভেক্টর তার স্কোয়ার প্লাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার স্কোয়ার ইকুয়াল টু, এটা পেয়েছি। প্রথমে এটা মড এর স্কোয়ার মড বির স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে কী পেয়েছি, ও একটা জিনিস ভুল করেছে এখানে দেখো, এখানে ভেক্টর সিম্বলটা দেইনি, আমার ভুল হয়ে গেছিলো, এখানেও ভেক্টর সিম্বল হবে, ভুল হয়ে গেছিলো। বাবা কত ভুল করেছি, কমেন্টে তো আমাকে সবাই গালি দিয়ে দিয়ে শেষ করে দেবে, স্যার এত ভুল এত ভুল। দেখো তাড়াহুড়ো করতে গিয়ে ছোটো ছোটো ভুলটা হয়ে গেছে, স্কোয়ার দিয়েছি তো এখানে একটা স্কোয়ার হবে, এখানেও একটা স্কোয়ার হবে, স্কোয়ার দিয়েছি না, তাহলে এখানেও হয়ে দেখো এটা ভুল হয়েছিল আমার। হ্যাঁ, তাহলে এখানে কী হবে, এ ভেক্টরের স্কোয়ার বি ভেক্টরের স্কোয়ার, হ্যাঁ আবার কী হবে কস স্কোয়ার থিটা। দেখো অনেকগুলো ভুল হয়ে গেছে, কমেন্টে আমার যা হবে বুঝতে পেরেছি, তাই না, স্যার হয়ে ভুল করছে, আবার ভুল হয়ে গেছে। ভুল কেন হলো, তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়ে গেছে, তার জন্য সরি। ওকে, দেখো এখানে আমরা কী করবো, ইকুয়াল টু দিয়েছি, দেখো এটা সেম তো, তাই যদি কমন নিয়ে নেই এ ভেক্টর স্কোয়ার বি ভেক্টরের স্কোয়ার যদি আমি কমন নিই আমার কী পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে আমার সাইন স্কোয়ার থিটা প্লাস কী পড়ে থাকবে কস স্কোয়ার থিটা, তাই তো। তাহলে দেখো কী হবে, এটা মানে কত, এটা ভ্যালুটা দেখো, এই ভ্যালু তো 1, এই ভ্যালু 1, তাই তো। তাহলে আমার কী থাকবে, মড অফ এ ভেক্টরের স্কোয়ার মড অফ বি ভেক্টরের স্কোয়ার। দেখো প্রুভ হয়ে গেছে, এটা ইকুয়াল টু এটা, প্রুভ হয়ে গেছে। মানে আমি যদি লিখে দিই এখানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর স্কোয়ার প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টরের স্কোয়ার ইকুয়াল টু এটা। দেখো আমাদের ডান, কমপ্লিট। ওকে, দেখো তোমরা কপি করে নাও। ওকে, চলো আমরা এবার দেখো আমরা এবার কি করব, আমরা 18-এ থিটা করব। এখানে কি করতে হবে, প্রুফ দ্যাট বলে প্রমাণ করতে বলেছিল এ ভেক্টরের সঙ্গে ক্রস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস বি ভেক্টরের সঙ্গে ক্রস সি ভেক্টর প্লাস এ ভেক্টর প্লাস সি ভেক্টরের সঙ্গে ক্রস এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু আমার জিরো প্রুফ করতে বলেছিল। জিরো ভেক্টর কী করে করব দেখো, আমরা শুরু করছি, খুব ইজি অঙ্ক, নাও বলে লিখছি। দেখো আমরা লিখে নিই এটা, লেফট সাইডটা কী ছিল, এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস এ ভেক্টর প্লাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটা তো আমরা দেখো কি করব, আমরা এখানে দেখো ইকুয়াল টু সিম্বল লিখলাম, ক্রস করে দিচ্ছি, কী হবে এ ক্রস বি প্লাস এ ক্রস সি প্লাস, দেখো এটা দিয়ে এটা করলাম, এটা দিয়ে এটা করলাম, এটা দিয়ে এটা এ ক্রস বি এ ক্রস সি প্লাস লিখে এটা দিয়ে, তাহলে কী হবে বি ক্রস সি প্লাস বি ক্রস এ। তারপরে দেখো এখানে প্লাস সি ক্রস এ ভেক্টর প্লাস সি ক্রস বি ভেক্টর, সি ক্রস এ প্লাস সি ক্রস বি ভেক্টর। দেখো এরপরে আমরা কি করব, দেখো এরপরে একটা জিনিস দেখো আমরা কি কি জানি, আমরা দেখো এখানে দেখো এ ক্রস বি, আর কোথাও এ ক্রস বি আছে কি, এ বি এটা আছে,
এই দুটো পার্ট দাও, ফলো করো। বি এ ক্রস বি, ওকে। আমরা এই পার্টটা কী লিখবো, আমি লিখছি মাইনাস এ ক্রস বি। কেন? কারণ আমার দেখো ক্রস প্রোডাক্ট এ বি ক্রস এ মানে এ ক্রস বি হয়, তাই এই দুটো করে ফেললাম প্লাস। এবার আমি এটা লিখছি এ ক্রস সি। দেখো এ আর সি কোথাও আছে, হ্যাঁ এই আর সি, দেখো এখানে সি ক্রস এ আছে না, তাহলে আমি এটাকেও আমি কী লিখতে পারবো, মাইনাস দিয়ে লিখতে পারবো। দেখো এ ক্রস সি। কেন? দেখো আমি আবার বলি সেম জায়গায় এখানে ক্রস প্রোডাক্টটা এ ক্রস বি ইকুয়াল টু কি মাইনাস বি ক্রস এ হয়। তারপরে এই পার্টটা প্লাস বি ক্রস সি, ব্রেকেট দেওয়ার কোনো দরকার নেই, এটা হলো এটা মাইনাস বি ক্রস সি। দেখো তাহলে কী হবে, এর সাথে এটা ক্যান্সেল, এটার সাথে এটা ক্যান্সেল, এটার সঙ্গে এটা ক্যান্সেল, কেটে গেল। তাহলে কী হবে, 0 ভেক্টর হবে। খুব শেষ, 0 ভেক্টর। বাট আমার এখানে বলে দিতে পারতে, কী বলে দিতে পারতে, যেহেতু সিন্স এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ, আর কি বলবো, এ ক্রস সি ইকুয়াল টু কী হবে, মাইনাস সি ক্রস এ। ওকে, এটা বলে দিলে হয়ে। আরেকটা দেখো, আরেকটা জিনিস কী করতো, এ ক্রস বি হয়েছে, এ ক্রস সি হয়েছে, আর বি ক্রস সি, বিটাও বলতে পারো। দেখো ভি ক্রস সি ইকুয়াল টু মাইনাস সি ক্রস ভি, জাস্ট এটুকু। ওকে, তাহলে 0, প্রমাণ শেষ হয়ে গেল।